হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি। আজকে ভিডিও শুরুটা খুবই মজাদার ও স্বাস্থ্যকর একটা নাস্তার রেসিপি দিয়ে শুরু করেছি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আমি কিন্তু আমার বাচ্চাদেরকে সপ্তাহে 2 থেকে 3 দিন এই ওটসের নাস্তাটা দেওয়ার চেষ্টা করি। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর বাচ্চাদের কিন্তু ব্রেন ডেভেলপমেন্টে এই ওটসটা খুবই কার্যকর। ডাক্তাররা যখন আপনি কোনো স্বাস্থ্যকর খাবারের কথা বলে তখন দেখবেন ওটসের কথা কিন্তু সবসময় বলে। আমার ছেলে মেয়েকে আমি সবসময় ওটসটা খাওয়ানোর চেষ্টা করি। আয়েশা কিন্তু প্রতিদিন একবার করে ওটস খায়। ওর এই খাবারটা খুবই পছন্দ। রান্না করে দিলে তো খায়, এমনি শুকনো শুকনো দেখা যায় প্লেটের মধ্যে নিয়ে খায়। আমি কিন্তু খুব সিম্পলভাবে রান্না করেছি। দুধের সাথে ওটসটা জাল দিয়ে আপনারা কিন্তু চিনি অ্যাড করতে পারেন। তো আমি আজকে এখানে চিনি অ্যাড করছি না, মধু দিয়ে দিচ্ছি আর দিচ্ছি খেজুর। খেজুরটা যখন ওটসের সাথে কামড় পড়বে খেতে কিন্তু খুবই মজা লাগে। অনেকে কিন্তু আপেল তারপর কলা এগুলো অ্যাড করে খায়। তো আমার বাচ্চারা যেহেতু ওভাবে খায় না, শুধু খেজুরটা দিই। আমিও কিন্তু এই নাস্তাটা খুবই পছন্দ করি। ওটস কিন্তু বাচ্চাদের লম্বা হওয়াতে অনেকটাই সাহায্য করে, এটা কিন্তু প্রমাণিত। তাই আমি প্রত্যেক মায়েদেরকে বলবো যারা বাচ্চাদের খাবার নিয়ে টেনশনে থাকেন, প্রতিদিনের খাবারে ওই ওটসের রেসিপিটা রাখুন। বাচ্চারা দেখবেন যেমন পুষ্টি পাবে, ওরা কিন্তু খুবই মজা করে খাবে। এই মজাদার ও স্বাস্থ্যকর নাস্তাটা যে শুধু ছোটরা খেতে পারবে তা না, বাসার সবাই কিন্তু খেতে পারবে। ছোট থেকে বড়, বড়রা কিন্তু আরও বেশি খেতে পারবে। আমরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুইজনই এই নাস্তাটা খুবই পছন্দ করি। আমার হাজব্যান্ডের যখন ইচ্ছে করে তখনই আমাকে বলে যে তুমি ওটস দিয়ে আমাকে নাস্তাটা বানিয়ে দাও। আর আমি কিন্তু খুব সহজেই নাস্তাটা বানিয়ে দিই। তারপর কিন্তু বাইরে চলে গিয়েছিলাম। আসার পথে আজোয়া থেকে কিছু বিস্কিট আর ব্রেড এনেছি, সেগুলো এখন বক্সে রেখে দিচ্ছি। আমার বাচ্চারা দেখা যায় খাওয়া দাওয়ার পরও কিছু একটা খুঁজে খাওয়ার জন্য, তো সব সময় ওদের জন্য কিছু না কিছু বাসায় রাখার চেষ্টা করি। আর এই বিস্কিটগুলো এত মজা, এত সফট। এই যে সেমাই মাখানো বিস্কিটটা দেখছেন, এই বিস্কিটগুলো আবার আমার ছেলেরা পছন্দ করে, ওদের জন্য স্পেশালি এটা এনেছি। আর সাথে আরেকটা বিস্কিট আছে, ওইটা আনার পরে মনে হয় আমি নিজে অর্ধেকটা খেয়ে ফেলেছি। এত সফট বিস্কিটগুলো আর খেতেও অনেক মজা। আসলে একটু ভালো প্রাইজের মধ্যে বিস্কিট আনলে দেখা যায় খেতে ভালো লাগে। অনেক সময় দেখা যায় দোকান থেকে আনা বেকারির যে বিস্কিট চেষ্টা করি। অনেক সময় দেখা যায় সকালবেলা নাস্তা বানাতে একটু ভালো লাগে না। ব্রেডটা হলে চা ব্রেড খেয়ে নেওয়া যায়। সময়টাও বাঁচে। আর দিন যেহেতু ছোট, একটু তাড়াতাড়ি রান্নাবান্না করা যায়। আর তাড়াতাড়ি রান্নাবান্না হলে কিন্তু দুপুরের খাওয়া-দাওয়াটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো ব্রেডগুলোই গুছিয়ে কিন্তু আমি আজকে আমার বড় একটা কাজে হাত দিব। গত ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আমার ওয়াল ক্যাবিনেটের নিচের পার্টটা গুছিয়েছি, পরিষ্কার করেছি। আসলে উপরের পাটটা আমি যে ধরবো ভয়ে আমি ধরতেই পারছিলাম না, কারণ সবগুলো জিনিস কাচের মাল। একটু সাবধানতার সাথে কাজ করতে হবে। তারপর আমার যে ওয়াল শোকেসটা আছে এটা কিন্তু সামন পিছন সব দিকেই গ্লাস, সেই জন্য কিন্তু এটা পরিষ্কার করতে আমার অনেকটাই কষ্ট লাগে। তো ভাবলাম যে না, আমার কাজগুলো হয়তো ফেলে রাখলে হবে না, কাজটা তো শেষ করতে হবে। তারপরে কিন্তু বিসমিল্লাহ করে শুরু করেই দিয়েছি। তো কাজে যাওয়ার আগে কিন্তু মেয়েকে গোসল করিয়ে নিয়েছি। ও গোসল করে একদম রেডি। তারপরে কিন্তু আমি কাজে লেগে পড়ব। এখন কিন্তু মেয়ের চুলগুলো একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে দিচ্ছি। শীত পড়েছে, কি যে একটা অবস্থা! ৩-৪ দিন ধরে এত বেশি শীত করে। শীতের মধ্যে কিন্তু কম্বল নিয়ে তারপর কাঁথা নিয়ে সোফায় বসলেও বসে থাকতে হয়। হঠাৎ করে মনে হয় শীতটা একটু বেশি পড়ে গেছে। কারো কারো কাছে কিন্তু শীতটা খুব আনন্দের, আবার কারো কাছে কষ্টের। শিশু এবং বয়স্কদের জন্য কিন্তু শীত খুবই কষ্টের, কারণ বাচ্চারা যেহেতু সকাল সকাল স্কুলে যায়, ওরা কিন্তু এত কুয়াশা ঠান্ডা বাতাসের মধ্যে মানে খুবই কষ্ট করে স্কুলে যেতে হয়। আর বয়স্কদের জন্য তো আরও বেশি কষ্ট। আমি কিন্তু শীতকে ভয় পাই। শীতের মধ্যে দেখা যায় সোয়েটার পরে রেখেও একটা চাদর মুড়ে দিয়ে রাখতে হয়, ওইভাবে ইজিলি কাজ করা যায় না, পানিতে ধরা যায় না। সবসময় কেমন যেন একটু মেজাজ খিটখিটে হয়ে থাকে। আর কম্বল মুড়ে জায়গায় জায়গায় শুধু বসে থাকি। এখন কিন্তু চলে এসেছি ওয়াল শোকেসটা পরিষ্কার করার জন্য। তো পরিষ্কার করার আগের অবস্থাটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, কি পরিমাণ বালু পড়েছে। আসলে সুন্দর জিনিসকে কিন্তু সুন্দর রাখার জন্য কঠোর পরিশ্রম করতে হয়।
এই যে জিনিসটা আমি যে বইয়ে ধরি না, দেখুন আমার ওয়াল শোকেসের চারদিকে শুধু গ্লাস আর গ্লাস, আর এই গ্লাসগুলো পরিষ্কার করতে কিন্তু খুবই কষ্ট। স্প্রে করে দেখা যায় একবার কাপড় দিয়ে মুছি, তারপর ফাইনাল যে মোছাটা সেটা কিন্তু আমি পেপার দিয়ে মুছি। পেপার দিয়ে কিন্তু পরিষ্কার করলে গ্লাসগুলো খুব সুন্দর হয়ে যায়। না হলেও কিন্তু আমার এই গ্লাসগুলো পরিষ্কার করতে ১-১.৫ ঘন্টা সময় লেগেছে। তারপরে এই যে কাচের জিনিসগুলো সেগুলো কিন্তু অনেক ধুলাবালু পড়েছিল, আর সেগুলো মুছে মুছে জায়গা মতো রেখে দিচ্ছি। আর যদি আমি এগুলো ধুইতে পারতাম তাহলে আমার ভালো লাগতো, কিন্তু ধোয়ার মতো সময় আমার কাছে নেই যে এত সময় নিয়ে আমি থালা প্লেটগুলো ধুবো। আর এগুলো কিন্তু খুবই সাবধানতার কাজ, খুব সাবধানতার সাথে কিন্তু এই কাজগুলো করতে হয়। একটা ভাঙলে কিন্তু সব পরে পরে ভেঙে যাবে, সেই জন্য কিন্তু সময়টাও বেশি লাগে এই কাজগুলো করতে গেলে। ওয়াল শোকেসের ভিতর যে জিনিসগুলো আমি সাজাচ্ছি, ডিনার সেট থেকে শুরু করে গ্লাস, প্লেট যা দেখবেন সব কিন্তু আমার হাজব্যান্ড কুয়েত থেকে নিয়ে এসেছে। আমি নিজে একটাও কিনিনি। আমার সংসার জীবনের শুরু থেকেই দেখা যেত যে আমার হাজব্যান্ড দেশে আসতো, তখন একটা একটা করে ডিনার সেট নিয়ে এসেছে। তখন হয়তো ওয়াল ক্যাবিনেট ছিল না বা ওয়াল শোকেস ছিল না, আমি এভাবে বক্সে করে রেখে দিতাম। যখন থেকে ওয়াল শোকেস বানিয়েছি আলহামদুলিল্লাহ, তখন থেকে তো এখানে গুছিয়ে রাখি। আর কিছু জিনিসপত্র আছে এখানে, আমার বাচ্চাদের যখন সুন্নতে খতনা হয়েছিল, অনুষ্ঠান করেছিলাম, অনেকেই কাচের মাল গিফট করেছিল, সেগুলো এখানে গুছিয়ে রেখেছি। আমরা যখন মেয়েরা সংসারের জন্য কিছু কেনাকাটা করব ভাবি, সেটা কিন্তু বাস্তবায়ন করেই ছাড়ি। হয়তো একটু সময় বেশি লাগে। আমি এরকম একটা ওয়াল শোকেস কিনবো করে অনেক বছর ধরে ভাবছিলাম। আগে যখন ভাড়া বাসায় থাকতাম, তখন হয়তো এরকম একটা ওয়াল শোকেস রাখার মতো জায়গা ছিল না। সেজন্য কিন্তু কিনাও হয়নি। আর এই যে জায়গাটা আমি ওয়াল শোকেস রেখেছি, তা কিন্তু বাড়ি করার সময় এই জায়গাটা আমি খালি করে মাপ দিয়ে বানিয়েছিলাম যে আমি এখানে একটা ওয়াল শোকেস রাখবো মেইন ডোরের সামনে। আমি কিন্তু আমার এই ওয়াল শোকেসটাকে অর্ডার দিয়ে বানিয়েছি। আমার যে জায়গাটা আছে, অনেক দোকানে ঘুরতে গিয়ে দেখি যে ওয়াল শোকেসের হাইট বেশি হয় বা ছড়ানো হয়, সেজন্য মাপ দিয়েছি। তারা কিন্তু আমাকে ৪ দিনের ভিতরে এটা বানিয়ে দিয়েছে। আর এটা বানাতে আমার মনে হয় ৭০,০০০ টাকা খরচ পড়েছিল। তাও বানিয়েছি কিন্তু ৪-৫ বছর হয়ে গেছে। ওয়াল শোকেসটা সাজানোর পর কেমন লাগছে সেটাই কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমি যখন প্লেটগুলো রাখতে গিয়েছিলাম তখন কিন্তু আমি ভিডিও করেছিলাম। কিন্তু পরে দেখি এডিট করার সময় প্রত্যেকটা ভিডিওতে আমার ফেস দেখা যায়। সেজন্য কিন্তু কোনো অংশই রাখতে পারিনি। সবগুলো ভিডিও ডিলিট করে দিয়েছি। সাজানোর পর কেমন লাগছে সেটাই কিন্তু একটু শেয়ার করে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস যেমন চোখের শান্তি, ঠিক মনেরও শান্তি। আর এটা যেহেতু আমার অনেক দিনের জমানো কাজ, ফাইনালি যে আমি এটা করতে পেরেছি, আমার কিন্তু অনেক ভালো লাগছিল যে আমি অনেক বড় একটা কাজ করে ফেলেছি। আবার কয়েক মাস পরে করলেও হবে। এটা তো আর প্রতিদিনের কাজ না। আসলে একটু সময় বের করে যদি আমরা মাঝে মধ্যে গ্লাসগুলো একটু পরিষ্কার করে দিতে পারি, তাহলে কিন্তু এতটা প্রেশার পড়ে না। আর আমার কাছে তো সত্যিই সময়টা নেই। দূরের উপরে সারাক্ষণ কাজ করি। এত বড় বাসা গুছিয়ে কিন্তু আর তখন ইচ্ছে করে না। ওয়াল শোকেসের যে গ্লাসগুলো আছে সেগুলো পরিষ্কার করে দেই। তো একটু একটু করে দেখা যায় বালু জমতেই কিন্তু অনেক ধুলাবালু হয়ে যায়। আর পরিষ্কার করতে গেলে কিন্তু খুব কষ্ট হয়। ওয়াল শোকেসের ফাইনাল লুকটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমি কিন্তু ওয়াল শোকেস পরিষ্কার করেছি, আর ফাঁকে ফাঁকে কিন্তু দুপুরের রান্নাও শেষ করেছি। আজকে চিকেন বিরিয়ানি রান্না করেছি, খুবই সহজ রান্না। কারণ আমি জানি যে চুলার পাড় দাঁড়িয়ে কোনো রান্না করতে পারবো না, সেই জন্য মুরগিটা কষিয়ে বিরিয়ানিটা খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু টেবিলটা একটু পরিষ্কার করে দিলাম, কারণ এটার মধ্যে যেহেতু অনেক ধুলাবালু পড়েছে। তারপর কিন্তু গোসল করব, নামাজ পড়ব, বাচ্চাদেরকে খাবার দিয়ে দিব। আর আজকের জন্য কিন্তু আমি এখানেই বিদায় নিব। আবার কিন্তু চলে আসব নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।